ইচ্ছা পূরণের অঙ্গীকার গ্রুপ থেকে রবি কুণ্ডুর লেখা মঙ্গল অমঙ্গল। পাঠে অতনু মণ্ডল। তাহলে শুরু করা যাক মঙ্গল অমঙ্গল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এইভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। মঙ্গল অমঙ্গল। নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের কৌতূহল একটু বেশি। বড়রা আমাদের যেগুলো নিষেধ করেন আমরা সেগুলো একটু বেশি উৎসাহের সাথেই করে থাকি। তাদের অনেক নিয়ম বা সংস্কারকে আমরা যুক্তি দিয়ে খণ্ডন করে কুসংস্কার আখ্যা দিই। অনিয়মটাই বেশি করে রপ্ত করে বোঝাতে চাই, এই তো ভাঙলাম, সংস্কার কি হলো? মা যতই বলে, ওরে রবিবারে নখ কাটিস না, জন্মবারে নখ কাটতে নেই, আমার ততই যেন রবিবার আসলেই মাথায় নখের বৃদ্ধি চোখে পড়ে। অন্যদিন নখ কি বস্তু মনেই থাকে না। তো এই কুচপরোয়ানেহি ভাবটা আমার বরাবরই বেশি, আর সেটাই কাল হয়ে দাঁড়ালো। গত পরশু মানে মঙ্গলবারের ঘটনা। মঙ্গলবারেই অমঙ্গলটা ঘটতে হলো। ওই যে কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যাই হোক, অত ধানাই পানাই না করে ঘটনায় আসি। আমাদের বাড়ি শনি এবং মঙ্গলবার নিরামিষ খাওয়ার চল আছে। গত মঙ্গলবার আমার হঠাৎ করে মাংস খেতে ইচ্ছা হলো, কিন্তু মা কিছুতেই রাজি নয়। বারবার সে কথা মাকে বলতেই উড়ন্ত খুন্তি ধেয়ে এলো রান্নাঘর থেকে। সে যাত্রায় রক্ষা পেলাম, কিন্তু কি করি, রাগ হচ্ছিল খুব। কি নিয়মের ছিরি! মঙ্গলবারে আমিষ খাওয়া যাবে না, কিনা অমঙ্গল হবে। সাথে সাথে কুচপরোয়ানেহি মনটা মাথা চাড়া দিয়ে উঠল। না, মায়ের ভুলটা ভাঙাতেই হবে। আজ খেয়েই দেখব কি হয়। তো মিশন টু পারমিশন শুরু হলো। তিনি কি আর রাজি হন? প্রচুর তেল খরচের পর বিকালে বললেন, একটাই শর্ত, বাড়িতে আমিষ ঢোকানো যাবে না, খেলে বাইরে থেকে খেয়ে আসতে হবে। বোঝো ঠেলা, এখন মাংস খেতে বাইরে যেতে হবে? এই বিকেলে মাংস ভাত তো আর খেতে পারি না। ভাবলাম, চলো ঠিক হয়, আজকে শাম মোমো কেনাম। অনেক দিন মোমো খাইনি, তাই ভাবলাম সন্ধ্যার দিকে গিয়ে মোমো খেয়ে আসবো। চুড়িদার পরে বেরিয়ে পড়লাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু আনন্দ আর থাকলো না। আকাশে মেঘ ঘনাচ্ছে আর ঝোড়ো হাওয়া। ইস ঠাকুর, রক্ষে করো, আর তো মিনিট 15-20 মামলা। দূর থেকেই দেখছি দোকানদার ঝাঁপ ফেলার জন্য ব্যস্ত। হাঁক দিলাম, ও কাকু, দাঁড়াও দাঁড়াও, আমি মোমো নেব। তাড়াতাড়ি পা চালাও, দৌড়ে এসো, এক্ষুনি বন্ধ করব। হাঁফাতে হাঁফাতে গেলাম। কয়টা আছে গো? 8টা। বেশ দাও, কিন্তু
কিন্তু খাবো কি করে? দোকান তো বন্ধ করে ফেলেছো অর্ধেক। কেন, যাযাবর নাকি? বাড়ি নিয়ে গিয়ে খাও তো। এখন আর ঝামেলা করো না। কিন্তু উম, কিছু না, দাও, এই নাও টাকা। এবার পড়লাম মহা ফ্যাসাদে। ওদিকে মা জননী, এদিকে দোকানি। হাজার হোক, ঝড় বৃষ্টির মধ্যে তো আর রাস্তায় দাঁড়িয়ে খাওয়া যায় না। ভাবলাম जो होगा सो দেখা যায়গা, বাড়ি তো নিয়ে যাই। মাকে কোনোভাবে ম্যানেজ করে নাও। মোমোর প্যাকেটটা হাতে নিয়ে হাঁটা দিলাম। এক হাতে মোমো, এক হাতে ফোন। আকাশের যা অবস্থা, শর্টকাটে রাস্তাটা ধরতে হবে। এই পথে একটা ছোট্ট আমবাগান আছে, আর একটু ঝোপঝাড়। বহুদিন আসা হয় না এদিকটায়। আকাশে ততক্ষণে গর্জন শুরু হয়ে গেছে। ইস, আর একটুখানি ধৈর্য ধরো ঠাকুর। পায়ের গতি বাড়ালাম, কিন্তু আমবাগানের কাছটায় এসে গতি কমাতে হলো। যা কাদা রাস্তায়! ঝোপগুলো বৃষ্টি ঝরলে বেশ বেড়ে উঠেছে, পথের ওপর এসে পড়েছে। এখানে আবার ইলেকট্রিসিটিও নেই। চারিদিক অন্ধকার। সাবধানে একটু এগোতেই কেমন একটা পচা পচা গন্ধ নাকে এলো। এদিক ওদিক তাকালাম। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে দেখলাম পাশেই বেশ খানিকটা জায়গায় নোংরা আবর্জনা ডাই করা। বোধহয় ফাঁকা জায়গা দেখেই কাছাকাছি পাড়ার লোকজন এখানে নোংরা ফেলে। রাস্তাটা বেশ পিচ্ছিল, অতি সাবধানে যাচ্ছে। এদিকে ফোনে দেখি চার্জ 18%। আমার ফোনটারও আবার ব্যাটারি খারাপ, বারবার হাত থেকে পড়ে এই অবস্থা। 50% থাকলেও হুট করে সুইচ অফ হয়ে যায়, সে এড়েছে। তবে ঠাকুর, এই জায়গাটা পার হয়নি, তারপর নয় সুইচ অফ হোক। রাস্তাটাও যেন ফুরোচ্ছে না। মোমো খাওয়ার মজাটাই এখন টের পাচ্ছি। হঠাৎ ওড়নায় টান। একি ওড়না টান, একি নাকি নাকি ভুল ভাবছি? একটু থেমে আবার এগোতে আবার টান। এক হাতে মোমো আর এক হাতে ফোন, দুটোই কাঁপছে। ফ্ল্যাশ লাইটটাও কাঁপছে। ঝোপের ওপর আমার ছায়াও কাঁপছে। কে যেন অবচেতনে বারবার মনে করিয়ে দিচ্ছে, আজ মঙ্গলবার, অমঙ্গল। আবার মেঘের গর্জন। চুড়িদার ঘামে ভিজে সব হয়ে গেছে। না, এভাবে থাকলে চলবে না। আমাকে ঘুরে দেখতেই হবে ব্যাপারটা কি। না হলে ভূতের হাতে মরার চেয়ে ভয়ের চোটেই মরে যাবে। নিশ্চয়ই কোনো ঝোপে ওনাটা আটকেছে। একটুখানি পিছিয়ে আসতেই কারো তীক্ষ্ণ নখ আমার পিঠে বিঁধল। মনে মনে রাম রাম করে ঘুরে তাকানোর চেষ্টা করলাম। যা ভেবেছিলাম তাই। আর গাছের ডালে ওড়নাটা আটকে গেছে, আর ভাঙা ডালটাই পিঠে বিঁধেছে। এদিকে হাত আটকা, কোনো রকমে ছাড়ানোর চেষ্টা করছি, আর মনে মনে ফোনের চার্জের কথা ভাবছি। ওফ, ধুর বাবা, কোনো কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করলে যেন আরো বেশি দেরি হয়। নাও ঠেলা। হুটোপাটা করতে গিয়ে মোমোর প্যাকেটটাই পড়ে গেল ঝোপের মধ্যে। ধু, খাওয়ার নিকুচি করেছে। মাগো, কেন যে তোমার অবাধ্য হলাম। ফোনটা উঁচু করে ধরে পড়ে থাকা একটা শুকনো গাছের ডাল দিয়ে হাতড়াতে লাগলাম। ঝোপটা নাড়া পড়তেই এবার সেই পচা গন্ধটা তীব্র হলো। বাধ্য হয়ে ওড়নাটা মুখে বেঁধে নিলাম। ভালো করে খুঁজতেই প্যাকেটটা পেয়ে গেলাম। প্যাকেটটা কুড়িয়ে উঠতে যাব, এমন সময় চোখ আটকে গেল 3-4 হাত ধরে। একটা মানুষের কাটা মাথা। বিশ্বাস করুন, সেই মুহূর্তে আন্টার্কটিকার সব বরফ আমার পিঠে। চিৎকার করতে যাব এমন সময়
কাটা মাথাটা নড়ে উঠল। আমারও আর আওয়াজ বের হলো না, গলা বুঝে এলো। একটু পরে একটি বিশাল বড় আকারের ছুঁচো মাথাটার নিচ থেকে বেরিয়ে দৌড়ে যেতেই মাথাটা উল্টে গেল। দেখলাম তার পিছনটা ফাঁকা। ভুলটা ভাঙল। ওটা একটা পুরনো মুখোশ ছিল। কেউ হয়তো নোংরার সাথে ফেলে দিয়ে গেছে। সে যেই হোক, তার উদ্দেশ্যে সেই মুহূর্তে পৃথিবীর বেশ কিছু অজানা ভাষা আমার মুখ থেকে বেরিয়ে এলো। আর দেরি না করে পা চালালাম। কয়েক হাত যেতেই মোবাইলের চার্জটাও শেষ হলো। আর সেই সাথে পাশের ঝোপে কিছু একটা নড়ে উঠল। কারো ভারী নিঃশ্বাস টের পেলাম। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু সম্বল রাশি রাশি জোনাকি। ব্যাস, বাকি পথটা আমি হেঁটে এসেছিলাম না তীরের মতো হাওয়ায় ভেসে এসেছিলাম বলতে পারবো না। বাড়ি ফিরে সেদিন উপযুক্ত পরিমাণে দক্ষিণা জুটেছিল দেরি হওয়ার জন্য। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। মঙ্গলবারের আসল অমঙ্গল যে তখনও বাকি ছিল সেটা আমারও অজানা ছিল। বাড়ি ফিরে মাকে দেখে ধরে প্রাণ এলো। কিন্তু আমার হাতে প্যাকেট দেখে মা চণ্ডীরূপ ধারণ করলো। কিছুতেই আমাকে খেতে দেবে না। এত স্ট্রাগল করে প্রাণ হাতে করে মোমো সহ বাড়ি ফিরলাম, আর মা কিনা খেতে দেবে না। তাও তো আসল ঘটনা বেমরম চেপেই গেছিলাম। হাজার হোক, প্রেস্টিজ বলে তো একটা বস্তু আছে। মনে বেজায় দুঃখ হলেও বেশি ঘাঁটালাম না। কোথায় যেন প্রতিবাদী বিপ্লবী মনের বেলুনে ওই ঘটনাটা পিন ফুটিয়ে দিয়েছিল। অবশেষে আমার দুঃখী মুখ দেখে মা বলল, প্যাকেটটা ফ্রিজে রেখে দেব, কাল খাস। আমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে চেঞ্জ করে বিছানায় বসলাম। লোডশেডিং। কিছুক্ষণ বাদে মা পাশের বাড়ি গেল গল্প করতে। জানি মিনিমাম 1 ঘন্টা। মোমোর প্যাকেটটা আমাকে হাত টানে দিচ্ছে। ভাবলাম এটা টুক করে মুখে পুরে দিই। মা তো আর খুলে দেখেনি কটা এনেছি। ব্যাস, প্যাকেটটা আর একটা বাটি নিয়ে ঘরে চলে এলাম। মা আসার আগেই আবার সব ধুয়ে জায়গা মতো ঠিক করে রেখে দিতে হবে। হারিকেনের আলোটা বাড়িয়ে প্যাকেটটা খুললাম। খুলে এক ঝলক দেখেই আমার মাথা ঘুরে গেল। মোমো কোথায়? কয়েকটা কাটা আঙুল। ঝোপের মধ্যে থেকে তাড়াহুড়োতে ভুল প্যাকেট তুলেছিলাম। আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে গেছিলাম। গল্প পাঠে অতনু মণ্ডল। রবি কুণ্ডুর লেখা মঙ্গল অমঙ্গল গল্পটি আমি পাঠ করে শোনালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।